সৌদি আরব প্রবাসীর এই লাক্সারিয়াস ডুপ্লেক্স বাড়িটি দেখলে আপনি সত্যি অবাক হবেন। নারায়ণগঞ্জের সোনারগাঁও মুগরাপাড়ায় নির্মিত এই বাড়িটির বাহিরের এলিভেশন ডিজাইন যেমন নজর কাড়বে, তেমনি ভেতরে প্রবেশ করার পর স্মার্ট স্পেস প্ল্যানিং, প্রাকৃতিক আলো বাতাস এবং সুন্দর একটি ডুপ্লেক্স সিস্টেম সিঁড়ি দেখে আপনি আরও বেশি মুগ্ধ হবেন। চলুন এই সুন্দর ডুপ্লেক্স বাড়িটির বাহির থেকে শুরু করে ভিতরের প্রতিটি ডিটেলস আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই নিয়ে আসি। প্রিয় দর্শক, এই ডুপ্লেক্স বাড়িটি নির্মাণ করতে গেলে কত কেজি রডের প্রয়োজন হবে, কত ব্যাগ সিমেন্টের প্রয়োজন হবে এবং কত পিস ইটের প্রয়োজন হবে। টোটাল এই বাড়িটির কনস্ট্রাকশন কাজ অর্থাৎ কনস্ট্রাকশন কমপ্লিট করতে ইট, বালি, রড, সিমেন্ট কত টাকার প্রয়োজন পড়বে, সেই সাথে এই বাড়িটি যদি ফিনিশিং সহ A to Z কমপ্লিট করতে চান তাহলে কত টাকা খরচ হবে, এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ভিডিওতে। প্রিয় দর্শক, বাড়িটি দেখতে পাচ্ছেন অলরেডি কমপ্লিট হয়ে গেছে, ফিনিশিং হয়ে গেছে। এখন আগামীকাল বাড়িতে উদ্বোধন হবে, কারণ প্রিপারেশন চলতেছে, অনেক কিছু ফাইনাল টাচ চলতেছে, এখন ফাইনাল টাচ দিচ্ছে সবাই। এখানে পেন্টের কিছু কাজ চলতেছে, কিছু লেকারের কাজ চলতেছে এবং টোটাল টাচের কাজ চলতেছে এবং ভিতরে ফার্নিচার সেটআপের কাজ চলতেছে। আমরা তো মনে করি যে কলামে যদি 2টা রড কম দিতে পারি, সিমেন্ট যদি একটু কম খরচ করতে পারি, ইট যদি 2 নম্বরটা ইউজ করতে পারি, তাহলে হয়তো অনেক টাকা বেঁচে যাবে এবং আপনি অনেক সাশ্রয় করতে পারবেন, আপনি জিতে গেছেন। আসল সত্যটা হলো আপনি যখনই 2টা রড কমাবেন, একটু নর্মাল সিমেন্ট ইউজ করবেন, কম সিমেন্ট ইউজ করবেন অথবা 2 নম্বর ইট ইউজ করবেন, আপনার বাড়ি কিন্তু হয়ে যাবে। টাকা কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যাবে, কিন্তু বাড়ির যে কোয়ালিটি সেটা ঠিক থাকবে না। অর্থাৎ আপনি টাকা কিন্তু ঠিকই খরচ করতেছেন 1 কোটি টাকা, কিন্তু আর 2-1 লক্ষ টাকা সেভ করতে গিয়ে আপনি পুরো বাড়িটাকে ঝুঁকিপূর্ণ হিসেবে তৈরি করতেছেন। আমরা যদি দেখাই এই বাড়ির ডিজাইনটি, আমরা দেখুন কতটা নান্দনিকভাবে আমরা সাজিয়েছি, স্থাপত্য শৈলী আমরা ফুটিয়ে তুলেছি। এখানে নকশার কাজ দেখতে পাচ্ছেন, হাতের নকশা থেকে শুরু করে টোটাল শৈল্পিক, মানে গ্রামের ভিতরে এই ধরনের একটি বাড়ি আপনি কল্পনাও করতে পারেন না যে এত চমৎকার বাড়ি। এটা আমি টোটাল হিস্ট্রিটা আপনাদের সাথে শেয়ার করব স্টেপ বাই স্টেপ। আমরা এখানে যদি পরিবেশটা দেখি, পুরোটা সবুজের ভিতরে, এই পাশে পুরোটা ফাঁকা জমি, আমরা দ্বিতীয় তলায় গেলে আরও সুন্দরভাবে দেখতে পারবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, হ্যাঁ দেখুন এই বাড়ির আকর্ষণ, মানে বিল্ডিংটা কীভাবে আকর্ষণীয় হয়ে উঠছে দেখুন। এখানে আমরা একটা সুন্দর কলাম দিয়েছি, এই কলামগুলো আরও আছে, আমি দেখাবো। তারপর এখানে ডুপ্লেক্সের যে রাউন্ড মেন যে শেপ, সেই মেন রাউন্ড শেপে আমরা ব্যালকনিগুলো দিয়েছি। তারপর এখানে একটা ফুলের টপ থাকবে ডিজাইনে, এখানে ফোর্স থাকবে। ফোর্সটা দেখুন এখানে যাতে করে ময়লা আবর্জনা না ওঠে, এই কারণে ফোর্সের ডিজাইনটা অসাধারণভাবে সাজিয়েছি। তারপর যদি আমরা এখানে দেখি, এখানে আরেকটা ব্যালকনি থাকবে এই বেডরুমের সাথে, এবং এখানে আমাদের ফোর্সের এখানে আরও কলম আছে, দেখুন এখানে একটা আছে, ওখানে আরেকটা আছে। এখন বর্তমানে এই বাড়ির এন্ট্রেসটা হলো এটা, পরবর্তীতে ওই দিক থেকে রাস্তা হবে, আর বিল্ডিংটা হলো এটা হলো উত্তর পাশ। এখান দিয়ে আসলে এখানে কার পার্কিং আছে, পরবর্তীতে এখন এই দিক দিয়ে কার আসবে না, কার এই দিক থেকে আসবে, এই দিক থেকে কার এসে এখান দিয়ে এসে কার এখানে ঢুকে যাবে। হ্যাঁ, ব্যালকনির ডিজাইনগুলো আমরা মূলত করেছিলাম ঢালাই দিয়ে, পরবর্তীতে ক্লায়েন্ট চিন্তা করলো না ঢালাই না দিয়ে উনি অ্যাসেস দিবে, তা আমরা বললাম যে ঠিক আছে, আপনার যদি পছন্দ অ্যাসেস হয়ে থাকে আপনি অ্যাসেস দিতে পারেন। তারপর এই নকশার কাজগুলো আমাদের তত্ত্বাবধানে হয়েছে, পুঙ্খানুপুঙ্খভাবে আমরা সুপারভিশন করেছিলাম। এই কাজের যে নকশার কাজগুলো সম্পূর্ণ এগুলো আমাদের তত্ত্বাবধানে হয়েছে। পাশাপাশি এই বাড়ির নির্মাণ কাজও আমরা নিজেরা করেছি। এখানে মেন এন্ট্রেন্সের পাশাপাশি এটা একটা সাব এন্ট্রেন্স, যেহেতু এই পাশ থেকে এখন ইউজ হবে, কারণ আমরা এটাকে ফোকাস দিয়েছি। এটাও কিন্তু একটা বিল্ডিংয়ের মেন এন্ট্রেন্সের মতোই দেখাচ্ছে, দেখুন বিশাল বড়। আপনি যদি দেখি এখান থেকে এখানে প্রায় 13 ফিটের মতন আছে, এখানে বিশাল বড়। আমরা প্রতিনিয়ত এমন অনেক কল রিসিভ করি যে ক্লায়েন্টরা প্রশ্ন করে যে ভাই আমি একটা বাড়ি করব, আমার 4টে রুম প্রয়োজন, কেমন টাকা খরচ হবে। আসলে এরকম যদি আপনি ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করতে চান, শুধু পরামর্শ নিয়ে আপনি বাড়ি নির্মাণ করতে পারবেন না। আপনাকে অবশ্যই একটা ডিজাইনের প্রয়োজন হবে, পরিকল্পনার প্রয়োজন হবে, আর্কিটেকচারাল ডিজাইনের পাশাপাশি স্ট্রাকচারাল ডিজাইন অ্যানালাইসিস, লোড ক্যালকুলেশন করে কলামের ভিতর কয়টা রড দিতে হবে, আপনার কলামের সাইজ কত হবে, এই অনেক কিছু ক্যালকুলেশন করে আপনাকে একটা ডিজাইন বই তৈরি করে তারপর বাড়ির কাজ শুরু করতে হবে। এখন কথা হলো, আপনি তো বাড়িটা নির্মাণ করতে পারেন ডিজাইন ছাড়াও, এতে করে মিস্ত্রি আপনাকে পরামর্শ দিবে, আপনার খরচও কম হবে, বাড়িটাও আপনার মন মতো করে দিবে সে। কিন্তু মূলত ডিজাইন ছাড়া বাড়ি করলে কখনোই ক্লায়েন্টের মন মতো হয় না, ডিজাইন ছাড়া বাড়ি করলে মিস্ত্রির মন মতো হয়। এতে করে মিস্ত্রি তার সুবিধা মতো কাজ করতে পারে, সে যেভাবে ক্লায়েন্টকে বুঝাবে সেভাবেই বুঝবে। সত্যি কথা বলতে বাস্তবতা হলো মানুষ প্রথমেই ভুল করে ফেলে, অর্থাৎ বাড়ি নির্মাণ শুরু করার আগেই মানুষ ভুল করে ফেলে। মিস্ত্রি ডেকে, অভিজ্ঞ একটা মিস্ত্রি ডেকে এলাকা থেকে কাজ শুরু করে দেয়, পরবর্তীতে দেখে বাড়ি হয়ে গেছে জেলখানার মতো, বক্সের মতো, কোনো নান্দনিকতা নাই, কোনো শৈল্পিক ছোঁয়া নেই, কোনো আর্কিটেকচারাল কোনো স্থাপত্যশৈলী নেই, ইচ্ছা মতন কাজ হয়ে যায়, বক্সের মতো হয়ে যায়। তাই শুধু মিস্ত্রির উপর ভরসা করলেই চলবে না, পাশাপাশি আপনাকে অবশ্যই ডিজাইন, ড্রয়িং এবং আর্কিটেকচারাল প্ল্যানের উপরও ভরসা করতে হবে, সেই সাথে স্ট্রাকচারাল ডিজাইনের উপরও ভরসা করতে হবে। একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে নিয়ে আপনার যে বাড়িটা নির্মাণ করবেন
একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের কাছ থেকে ডিজাইন করে তারপর আপনাকে বাড়ির কাজ শুরু করতে হবে, যাতে করে বাড়ি নির্মাণের শুরুর আগে আপনার ভুলটা না হয়ে যায়। একটি ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয়? একটি ডুপ্লেক্স বাড়িতে কি কি ফ্যাসিলিটি থাকা জরুরি? একটি ডুপ্লেক্স বাড়িতে প্রাকৃতিক আলো বাতাস কতটা গুরুত্বপূর্ণ? একটি ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করতে কতটুকু জমির প্রয়োজন? একটি পরিবারের জন্য ডুপ্লেক্স বাড়ি কেন হতে পারে একটি সবচেয়ে কার্যকর সমাধান? ডুপ্লেক্স বাড়ির ডিজাইনে প্রাইভেসি বজায় রাখা কেন গুরুত্বপূর্ণ? একটি আধুনিক ডুপ্লেক্স বাড়িতে গ্যারেজ, বারান্দা ও ওপেন স্পেস কতটা প্রয়োজন? ডুপ্লেক্স বাড়ির সিঁড়ির অবস্থান ভুল হলে কী সমস্যা হতে পারে? ভবিষ্যৎ চিন্তা করে ডুপ্লেক্স বাড়ির ফাউন্ডেশন কতটা শক্তিশালী হওয়া উচিত? কম বাজেটে কি পরিবেশ বান্ধব ও নান্দনিক ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করা সম্ভব? আসলে একটি ডুপ্লেক্স বাড়ি শুধু ইট, বালি, সিমেন্ট আর রডের সমন্বয়ে কাঠামো নয়, এটি একটি পরিবারের স্বপ্ন, রুচি, নিরাপত্তা ও ভবিষ্যৎ পরিকল্পনার প্রতিচ্ছবি, একজন মানুষের ব্যক্তিত্বের প্রতিচ্ছবি। অনেকেই মনে করেন বড় বাড়ি মানেই অতিরিক্ত খরচ, কিন্তু বাস্তবতা হলো সঠিক পরিকল্পনা, কার্যকরী স্পেস ম্যানেজমেন্ট এবং অভিজ্ঞ স্থপতি ও প্রকৌশলীর সমন্বয়ে একটি ইকোনমিক্যাল এবং টেকসই ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করা সম্ভব। একটি ভালো ডুপ্লেক্স বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রাকৃতিক আলো বাতাসের সঠিক প্রবাহ, কারণ পর্যাপ্ত আলো বাতাস শুধু বাড়ির সৌন্দর্যই বৃদ্ধি করে না, পরিবারের সুস্থতা এবং মানসিক প্রশান্তিও নিশ্চিত করে। বর্তমান সময়ে মানুষ শুধু বাড়ি নির্মাণ করতে চায় না, তারা চায় একটি পরিবেশ বান্ধব ও নান্দনিক বাসস্থান, যেখানে পরিবারের প্রত্যেকের প্রাইভেসি বজায় থাকে এবং প্রতিটি স্পেস হয় কার্যকর ও ফাংশনাল। তাই বাড়ি নির্মাণের আগে শুধু খরচ নয়, গুরুত্ব দিতে হবে স্থাপত্যশৈলী, ভবিষ্যৎ পরিকল্পনা, জমির সঠিক ব্যবহার এবং পরিবারের প্রয়োজন অনুযায়ী ডিজাইন নির্বাচনের উপর। অভিজ্ঞ স্থপতি ও প্রকৌশলীর সমন্বয়ে যদি আপনি একটি নিরাপদ বাসস্থান ও নান্দনিক বাড়ি নির্মাণ করতে চান, তাহলে পরিকল্পিত ডিজাইন এবং সঠিক নির্মাণ ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। মনে রাখবেন, আপনার স্বপ্ন পূরণের পথে হোসাইন হাউস ডিজাইন আছে আপনার সাথে। প্রিয় দর্শক, এটা হলো এই বাড়ির ছাদ। এখানে একটা সুন্দর বৈঠকখানা দিয়েছি, বৃষ্টি আসলে এখানে বসে উপভোগ করতে পারবে, হালকা রিমঝিম বৃষ্টি উপভোগ করতে পারবে। এছাড়া এই যে এখন দেখেন গোল্ডেন আওয়ার, বিকেলবেলা, এখনকার কিন্তু এখানে বসে উপভোগ করতে পারবে, চা নাস্তা করতে পারবে, অর্থাৎ অনেক সময় বারবিকিউ পার্টি করতে পারবে। বাড়ির বাহিরের সৌন্দর্যটা দেখে আপনারা এতক্ষণ হয়তো অবাক হয়ে গেছেন, যে অপেক্ষায় আছেন যে ভিতরের কি অবস্থা। চলুন এখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে আপনাদেরকে আরও ডিটেলস দেখাই। প্রিয় দর্শক, এখন আমরা আছি পূর্ব পাশে যে এন্ট্রেন্স আছে, মেইন গেট, এটা এখানে আছি। এই পাশে একটা ব্যালকনি আছে, এই পাশে আরো ডিজাইন আছে, এগুলো দেখেন কত চমৎকারভাবে আমরা এই ডিজাইনটি সাজিয়েছিলাম। দীর্ঘদিন যাবত এটার কাজ করতে হয়েছে, এখানে দীর্ঘ সময় নিয়ে কাজ করতে হয়েছে, দীর্ঘ একটা পরিকল্পনার প্রয়োজন হয়েছে। আমরা যদি মেইন দরজা খুলে ভিতরে ঢুকি, এখানে আসলে দেখুন একটা আলিশান। এই ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়াতে আমরা দুইটা পার্টে ভাগ করে একটা পার্ট আজকে আপলোড করলাম এবং আরেকটা পার্ট আমরা কয়েকদিন পর আপলোড করব, এবং সেই পার্টের ভিতরে আমরা দেখাবো ভিতরের পার্ট এবং টোটাল এই বাড়িটা নির্মাণ করতে কত টাকা খরচ হবে। সে পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকুন এবং আমাদেরকে ফলো দিয়ে রাখুন।